সন্তানের মতো পবিত্র বানায় দে। আল্লাহ তাআলা তো দয়ালু, আল্লাহ তো ভয়ঙ্কর না। দুনিয়াতে ভয়ঙ্করের সবাই ভয় করে। আল্লাহ যদি দয়ালুই হয় তো কেন বলেন আমাকে ভয় কর? মুফাসসিরিনে কেরাম তার দুইটা ব্যাখ্যা লিখেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো কথার ব্যাখ্যা হলো আল্লাহর আযাবের ভয় করো। কারণ আল্লাহ যদিও ভয়ঙ্কর না, তবে আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবের ভয় করো। কেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের হুঙ্কার বড় ভয়ঙ্কর। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালাসতু কাদীম। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করার এক অর্থ হলো আমি ভয়ঙ্কর না, বরং আমার আযাব ভয়ঙ্কর। আমাকে ভয় করার অর্থ হলো আল্লাহর আযাবের ভয় করো। কারণ কিয়ামতের হুঙ্কার যখন শুরু হয়ে যাবে, ইসরাফিলের সিংহায় ফুৎকার যখন শুরু হবে, দুগ্ধ পান করনেওয়ালা বাচ্চাটা মায়ের কোলে থেকে পড়ে যাবে, মা অনুভব করতে পারবে না। আওয়াজটা বাড়তেই থাকবে, বেড়ে 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 মানুষগুলো মৃত্যুর কোলে ঢলে পড়বে। গর্ভধারিণী আম্মা জানের বাচ্চাটা প্রসব হবে, মা বলতে পারবে না। মানুষগুলো তাকায় দেখবে, মানুষগুলো হেলে দুলে পড়ে যায়। জিজ্ঞাসা করবে আনতুম সুকারা, তুমি কি নেশা পান করেছো? বলবে আল্লাহর পক্ষ থেকে ওয়া মা হুম বিসুকারা, এই বান্দা নেশা পান করে নাই, তাহলে কেন হেলে দুলে পড়ে যায়? আল্লাহর পক্ষ থেকে জবাব হবে এই বান্দা নেশা খেয়ে হেলে দুলে পড়ে না, বরং ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাবের ভয়ঙ্কর অবস্থা, বান্দা কন্ট্রোল করতে না পেরে হেলে দুলে পড়ে যায়, হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলে। আল্লাহ বলেন আমার আযাবের ভয় কর। আল্লাহ পাক বলেন আমার আযাব এতটাই বড় ভয়ঙ্কর, বাতাস আগুনের বাতাস। আল্লাহর এক বান্দীকে দেওবন্দের একজন বুজুর্গ হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা লিখেছেন কসাসুল আউলিয়া নামক কিতাবের ভেতরে। একজন বুজুর্গ বাইতুল্লাহ চতুর্পার্শ্বে লাব্বাইক বলে আর তাওয়াফ করে, হঠাৎ করে নজর পড়ে গেল আল্লাহ পাকের এক বান্দির দিকে। আল্লাহর একটা বান্দি একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে চিল্লায় বলে, ও আল্লাহ তোমার ওয়াদা আমি পূরণ করতে পারলাম নি, ও আল্লাহ তোমার সাথে যে অঙ্গীকার আমার পূরণ হয়েছে নি। বুজুর্গ মহিলার দিকে নজর করে ভাবলেন এই আল্লাহর বান্দিকে বারবার চিল্লায় চিল্লায় বলে, ও আল্লাহ তোমার ওয়াদা পূরণ করতে পারলাম নি, তোমার ওয়াদা পূরণ হয়েছে নি। আল্লাহর বান্দা তাওয়াফের পরে আল্লাহর বান্দিকে উদ্দেশ্য করে বলে, এরে আল্লাহর বান্দি আপনার এমন হালাত কেন?
আপনি বারবার কেন আল্লাহকে বলেন, ও আল্লাহ তোমার ওয়াদা পূরণ করতে পারলামনি? বুজুর্গ ঘটনার বিবরণ দেয়, ওই বুজুর্গ যখন মহিলাকে ডাক দিল, মহিলা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। কান্না করে বলে, হযরত, আমার এই বাচ্চার জন্য আমি মাওলার কাছে ওয়াদাবদ্ধ। আমার এই বাচ্চাটা আমার বড় শখের বাচ্চা। বলে কেমন? বলে এই বাচ্চাটা আমি কোলের মধ্যে নিয়া নদী পথে সফরে রওনা হলাম। কিস্তির মধ্যে ছিলাম, অনেক মানুষ ওই কিস্তির ভেতরে ছিল। নদীর ভেতরে চলন্ত পথে হঠাৎ করে তুফান স্টার্ট হয়ে গেল। ঢেউ আর তুফানে বাড়ি লেগে কিস্তিতে যত মানুষ তলায় মারা গেল, কেউ বেঁচে নাই। একটা তক্তার উপরে আমি আর আমার বাচ্চা দুইজন ভাসতে শুরু করলাম। হঠাৎ আমি দূরে তাকায় দেখি কিস্তির মানুষগুলো সব মরে গেল, আমি আর আমার বাচ্চা একটা তক্তার উপরে ভেসে আছি। আর আমার পাশে তাকায় দেখলাম হাবশা দেশের একটা গোলাম একটা আলাদা তক্তার উপরে ভাসতেছে। ওই লোকটা দেখলাম কিছুক্ষণ পর আমার দিকে আসতে চায়, আমার দিকে আসতে চায়। হাত দিয়া তড়িঘড়ি করিয়া আমার কাছাকাছি যখন আসলো, লাফ দিয়া আমার তক্তার উপরে উঠলো। উঠার পরে ওই গোলাম আমাকে কুমন্ত্রণা দেয়, আমার সাথে খারাপ আচরণ করার জন্য প্রস্তাব করে। আমি বললাম, এমন জায়গায় হাজির, আল্লাহকে কি ভয় করো না? কিস্তির সবাই মরে গেল, আল্লাহর কি ভয় নাই? আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ তো অন্ধ না, আল্লাহ তো তাকায় আছে। আল্লাহ পাককে ভয় করো, তুমি আমাকে ডিস্টার্ব করো না। শেষ পর্যন্ত ওই যুবক গোলামটা যৌবনের চাহিদার কারণে করিয়া আমার যখন প্রস্তাব নিয়ে রাজি হতে পারলো না, আমার আশাতে মনো সুন্দর কোনো আশানুরূপ জবাব পেল না। আমার থেকে বাচ্চাটারে ছিনাইয়া এই গোলাম বেয়াদব নদীর মধ্যে জোরে ধাক্কা দিয়ে ফালায় দিল। আমি মালিকের দরবারে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলাম। ও দয়ার মালিক, তুমি আমারে দয়া করে মাফ করে দাও। আমার বাচ্চাটারে হারায় গেলাম, আমার শখের বাচ্চা আমি কোথায় পাবো? আমি যখন কান্না শুরু করলাম, আল্লাহ পাকের ওয়াদা, বান্দা যখন নিরুপায় হইয়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক বলেন, বান্দার ডাক শুনে আমার কুদরতি অন্তরে বড় মায়ার জন্ম হয়ে গেল। ও আল্লাহর বান্দি যখন কান্না করে, হে মালিক, তুমি আমাকে মাফ করে দাও, আমার সন্তানের বিরহের বেদনা সইতে পারি না রে মালিক, এই জালেমের বিচার করো। হঠাৎ করে আল্লাহর কাছে আমি আল্লাহর বান্দি মহিলা মানুষ, নদীর পানির ঢেউ একটা তক্তার উপরে ভাসতেছি। আমি আমার মাওলাকে যখন ডাক দিলাম, সাথে সাথে দেখলাম পানির মধ্য থেকে একটা বড় দানব দাঁড়ায় গেল। দাঁড়াইয়া এমন ভাবে হা করলো, ওই জালেমটাকে গ্রাস করে পানির তলে চলে গেল। ওই জালেমের ধ্বংস করে দিল। কারণ নবী বলেন, দুইটা অন্যায় এমন আছে যেই দুইটা অন্যায়ের বিচার মরণের পরে হবে না, দুনিয়াতেই হবে। একটা হলো যারা জুলুম করবে তাদের বিচার হবে দুনিয়ায়। দুই নাম্বার, যারা মা বাবার সাথে বেয়াদবি করবে তাদের বিচারটাও মরণের আগে দুনিয়াতেই শুরু হয়ে যাবে। জালেমের আল্লাহ নিয়ে গেল। এইবার মহিলা বলে, আমার এই তক্তাটা ভাসতে ভাসতে একটা চেপিয়াল ময়দানে, চতুর্পাশে জঙ্গল, ওখানে এসে আমি দাঁড়াইলাম। আমি ওখানে বসিয়া সবুজ গাছপালা দেখলাম। চিন্তা করলাম, আল্লাহ তাআলা রাস্তা খুলে না দেওয়া পর্যন্ত আমি এখানে অবস্থান করি, গাছের পাতা খেয়ে খেয়ে আমার জীবন কাটাবো। ঠিক একদিন আর 2 দিন গুনে গুনে যখন 4 দিন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন, আমার ভয় নিয়ে যারা
খাজানার থেকে বন্ধ দরওয়াজার তালা খুলে দিব। আমি আল্লাহ আসমান থেকে গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করব। আল্লাহর বান্দি বলেন 4 দিনের দিন নজর করে দেখি নদীর ভিতরে একটা কিস্তি দেখা যায়। এরা কিনারা দিয়ে কোথাও যাবে, আমি একটা উঁচু টিলার উপর উঠিয়া আমার কাপড়ের আঁচল দিয়ে আমি ইশারা করে করে ওদের ডাকলাম। কিনারায় যখন আসলো দেখলাম 3টা লোক আমার সামনে নদীর কিনারায় হাজির। আমি যখন তাদের নৌকার মধ্যে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকলাম, হঠাৎ করে তাকায় দেখি একজন আর কোলের ভিতরে আমার কলিজার টুকরো বাচ্চাটা ঘুমায়। আমি বললাম এইটা তো আমার দুলাল, আমার আদরের বাচ্চা। বলে রে তুমি তো পাগল হয়ে গেছো, তুমি এগুলো আবল তাবল কি বলো, এই বাচ্চা তোমার না। আমি মহিলা কান্না শুরু করলাম, আমার সাথে প্রতারণা করিও না, আমি পাগল হয়ে যাই নাই, মাথাও নষ্ট হয় নাই, আমি আমার মাওলাকে ভয় করি, মিথ্যা বলি না। কারণ আমার আল্লাহ জবানের হিসাব নিবে। আল্লাহ বলেন ওয়াকুলু কওলান সাদীদা, জবানকে হেফাজত করো। নবী বলেন 2 জিনিসের হেফাজত যারা করার গ্যারান্টি নিবা, আমি নবী তাদের জান্নাতে নেওয়ার গ্যারান্টি নিব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ইয়াজমানলি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী বলেন 2 জিনিসের হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। 1 নম্বরে জিহ্বাটার হেফাজত করো, 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো। আমি আল্লাহর বান্দি জবানটাকে হেফাজত করতেছি, মিথ্যা কথা বলি না। এই সন্তান আমার, যখন তারা বিশ্বাস করতে চায় না, আমি কান্না করে করে যখন দিনের থেকে ঘটনা ইতি টানলাম, শুরুর ঘটনা যখন খুলে মিলে বললাম, তখন ওরা মাথা নত করে ফেললো। একজনে কয় ঠিকই তুমি ঘটনা বলেছো, এইবার শোনো তোমার ঘটনা থেকে আমাদের ঘটনা আরো আশ্চর্য। বলে আমরা কিস্তি চালাচ্ছিলাম নদীর মাঝে, হঠাৎ বিশাল আকৃতির একটা মাছ আমাদের নৌকার সামনে কিস্তির সামনে দাঁড়ায় গেল। এরপরে কেমন জানো মানুষের আকৃতির চেহারা দেখলাম, কথা বলা শুরু করলো। এই পিঠে দেখলাম একটা বাচ্চা আছে বসা। বলে এই বাচ্চাটাকে যদি তোমরা হেফাজত না করো, তোমাদেরকে এখানেই মেরে ফেলা হবে, কোনো নিশ্চয়তা তোমাদের দেওয়া হবে না। তখন আমরা একজন লাফ দিয়া ওই মাছের পিঠের থেকে বাচ্চাটারে নিয়ে আসলাম। বাচ্চাটারে নিয়া এরপরে আমরা এখানে হাজির হয়ে গেলাম। যদি বলো তোমার বাচ্চা তুমি নিয়ে যাও, আমাদের কোনো দাবি নাই। হরকে দারত খৌফে হক দরদিল মদাম জান্নাতুল মাওয়াতে হাতু রামাকা। আল্লাহ তাআলা বলেন তাকওয়ার মেডিসিন অন্তরে ঢুকাও। কেমনে তাকওয়া অন্তরে ঢুকাইবা? আল্লাহ নিজে প্রেসক্রিপশন দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সত্যবাদী আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হইয়া থাকো, তাদের সাথে সম্পর্ক জোড়ায় দাও। কারণ খাঁটি আল্লাহওয়ালার নেক নজর যখন পড়ে যাবে, ওই নেক নজরে কলবের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে। কত বদনজর লাগার কারণে বাচ্চা অসুস্থ হয়ে যায়। একটা বেনামাজির বদনজরে যদি বাচ্চা অসুস্থ হয়, বাচ্চার মধ্যে রিয়াকশন শুরু হয়। আল্লাহওয়ালা জাকিরিন আল্লাহর পেয়ারা বান্দাদের নেক নজরে কেন বেনামাজির মধ্যে অ্যাকশন শুরু হবে না? আল্লাহওয়ালাদের নেক নজর যার অন্তরে রাখবে, আল্লাহ তাকে পরিবর্তন করে দিনের রাস্তায় উঠায় দিবেন। এর নবীর উম্মতের দল, আল্লাহওয়ালা হওয়ার জন্য কামেল পাস করা লাগে না, দাওরা পাস করা লাগে না। আল্লাহওয়ালা হওয়ার জন্য
লাগবে দুই জিনিস, পরিশুদ্ধ ঈমান আর হলো তাকওয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বরে লাগবে পরিশুদ্ধ ঈমান, শিরক মুক্ত ঈমান। দুই নম্বরে লাগবে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের এক অর্থ হলো আল্লাহ ভয়ঙ্কর না, বড় আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। তো আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর আযাবের ভয় করো। দুই নাম্বার তরজমা, আসলেই আমার আল্লাহ নিজেই ভয়ঙ্কর। আল্লাহ নিজে কেমন ভয়ঙ্কর? বলে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো থাকবে উলঙ্গ। আল্লাহ তাআলা সব মানুষ হাসরের ময়দানে হাজির করার জন্য দুইজন ফেরেশতা দিয়ে বলবে, একজন সামনে থাকো আর একজন পেছনে থাকো। সব মানুষগুলো আমার আদালতে হাজির করো। আল্লাহ পাকের পাশে থাকবে আগে আল্লাহ পাক রহমাতুল লিল আলামিনের বসায় রাখবেন। কারণ বাবা রাগ করিয়া সন্তানের পাইলেই জবাই করুন। এখন এই বাবার রাগটাকে নিবারণ করবে। মা বাবার পাশে গিয়ে কয়, তুমি এমন কেন মেজাজ গরম করেছো? এই সময় যদি তুমি একটা সন্তানের জবাই করার কথা বলে যদি একটা আঘাত করো, তখন তুমি তো আবার আফসোস করবা, কি করলাম। মা বাবা জানকে আস্তে আস্তে বুঝায় রাগটারে ঠান্ডা করে। হাসরের ময়দানে আমার আল্লাহ ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। আমার আল্লাহকে কে বুঝাইয়া তার রাগটারে ঠান্ডা করবে? কেউ তো বুঝাবার কোনো ক্ষমতা থাকবে না। আমার নবী থাকবেন রহমাতুল লিল আলামিন আল্লাহর পাশে। আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের আওয়াজটা এতটাই যে বিকট হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ বলবে, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ এই কথায় কেউ জবাব দেওয়ার সাহসটাই পাবে না, বরং আল্লাহ নিজে জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহারাগে রাগান্বিত আল্লাহ ওই দিন ভয়ঙ্কর সূরত ধরিয়া যখন হুঙ্কার দিবে, আল্লাহর মেজাজটা ঠান্ডা করার ক্ষমতা কারো নাই। আল্লাহ কুদরতি নজর দিয়া আমার মায়ার নবীর দিকে যখন তাকাইবেন, আমার নবীর চেহারাটা দেখা মাত্র আল্লাহর রাগটা ঠান্ডা হয়ে যাবে। ইনি হলেন আমাদের মায়ার নবী রহমাতুল লিল আলামিন। এর নবীর আশিক, সেই নবীর আদর্শ কই পাইবা? কসম করে বললেও ভুল হবে না। সারা জগৎ ঘুরিয়া যদি নবীর সুন্নতি আদর্শ খুঁজে কোথাও পরিপূর্ণ পেতে চাও, কওমি মাদ্রাসা ছাড়া পাওয়া যাবে না। কিন্তু দুঃখ, দুঃখ, এই আদর্শের ফ্যাক্টরিটাকে নষ্ট করার জন্য পেছনে মুনাফিক লেগেছে। এই আদর্শ ফ্যাক্টরি যেন বন্ধ হইয়া যায়। আমি আমার কওমি ছেলেদেরকে, আমার সূর্য সন্তানদের বলবো, আমাদের কওমি মাদ্রাসার ভিতরে আদর্শের কি কোনো অভাব আছে নাকি? সত্য কথা বলো। আমাদের এই কওমি মাদ্রাসা দেওবন্দি সহ আমাদের মাদ্রাসায় মুফাসসির, দামি দামি শ্রেষ্ঠ তাফসীর কারকের অভাব আছে। বড় বড় ফতোয়া দেনেওয়ালা মুফতি সাহেবের অভাব। আমাদের কওমি অঙ্গনে বহাস করনেওয়ালা, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেনেওয়ালা বান্দার অভাব। আমাদের কওমি মাদ্রাসায় আবু বকরের আদর্শ নিয়ে বয়ান করনেওয়ালা বক্তার অভাব। বলো বলো, যদি বলো অভাব নাই, তাহলে
নিয়ে নাচতেছো, আমার কলিজাটা ফেটে যায় রে বাবা। তায়াম্মুম তো তখন করবা যখন পানি নাই, ঠিক না? তো পানি আছে না, তাহলে তায়াম্মুমের চিন্তা করো কেন? মরা গরুর গোশত তো তখন খাইবা যখন জীবন বাঁচবে না। আমাদের কওমি মাদ্রাসা, অহংকার করি না, বুঝাবার জন্য বলি, সারা জগতের ভিতরে খুঁজো কওমের মুফাসসিরিনে কিরাম কওমের সন্তান, বড় মুফতি সাহেব কওমের সন্তান, যে কোনো লাইনে বক্তব্যের জন্য দাঁড় করায় দাও, আমাদের কওমিদেরকে পেছনে ফেলার কোনো উপায় নাই। তবে কওমি সন্তানেরা কেন ঘুমাইয়া আছো? বেদাতিকে নিয়ে কেন ময়দানে বয়ান করানো লাগবে? বেদাতির পেছনে কেন দৌড়ানো লাগবে? আমার মনে হয় এটা অসমী সংকেত, ভবিষ্যৎ ভালো না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहरकार के बाशी बा खुदाबाश। शयतान যে ছিল জাহান্নামী, শয়তানের কি সব কাজই অন্যায়, দুই একটা ভালো কাজ নাই? কথা বলে লাগেন। এই জন্য কি ইবলিস জান্নাতে যাবে? বলেন তো। বেদাতি, চিহ্নিত বেদাতি, হাজার ভালো কাজ করলেও সে বেদাতি। বেদাতিকে প্রশংসার মস্তবে নেওয়া আহলে হকের উচিত নয়। আর কওমি সন্তান ভুল করলেও সে কওমি। কওমি সন্তান ভুল যদি করে, তারপর সে আমার জাতি কওমি, পারলে তাকে পিঠে হাত দিয়ে বুঝাইয়া কোলে তুলে নিব, কিন্তু কোন হিংসুকের দাবানলে ফেলে দিতে পারি না। সাবধান, কওমির ঐতিহ্য ধরে রাখা মেডিসিন হলো রাতের কান্না আর তাহাজ্জুদ। রাতের কান্না আর তাহাজ্জুদ এ কওমি মাদ্রাসায় ফুল বাগান চোখের পানি দিয়ে তৈরি হয়েছে, তাহাজ্জুদে তৈরি হয়েছে। অতএব আমরা হাত পা ভেঙে যাইনি যে কারো কাছে ভিক্ষা চাইতে হবে। এই কওমি মাদ্রাসা বাংলাদেশের মধ্যে এইটা হলো এই জিরি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা, এগুলো হলো ফ্যাক্টরি। এখান থেকে ফুল গিয়া ঘেরান ছাড়ায় দেশের বিভিন্ন জায়গায়। কথা ঠিক না? মুরব্বী আকাবিরিন আমাদের এই পটিয়ার, আরে এই জিরি মাদ্রাসা হযরতকে তো কিছুদিন দেখেছি। আজকেও আমি ভাইকে বললাম, আপনারা আব্বা যান, মানুষ দেখলে চিনে ফেলতো মানুষটা অবস্থা কেমন, এই মানুষটা কোন লাইনের, দেখলেই বুঝে ফেলতেন। এই বাসিরত আল্লাহ দান করেন। কি দান করেন? আল্লাহ পাক খাস বান্দা যারা তাকওয়ার উপরে চলে, আল্লাহ এদেরকে 6টা পুরস্কার দান করেন। এর মধ্যে একটা পুরস্কারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। মা মা'নাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহ আমাদেরকে এটা দান করেন, আর ওই নূরের আলো দিয়ে আল্লাহ অন্ধকার রাস্তা একা একা তয় করে ফেলে। আল্লাহ আমাদের পিছনের কথা ভুলে যাবেন না। অতীতের ইতিহাস ভুলে যাওয়া এটা বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ পাক ব্যারিকেড দিয়েছেন, তওবা নামের দরজা পেরিয়ে আসো সব মাস। এই যত ঝামেলা পেছনে পড়ে 10 দলের 10 জন না, এরা সবাই এক দলের সদস্য। দলটার নাম ইসলামের ব্যানারওয়ালা বাতেল দল। বলেন দলের নাম কি? ইসলামের ব্যানারওয়ালা
ইসলাম? দাড়ির মধ্যে কি ইসলাম? এদেরকে সমস্ত দেওবন্দি ওলামায়ে কেরাম, কওমি ওলামায়ে কেরাম বলেছেন এরা ইসলামের দালালওয়ালা, বাতিলওয়ালা। ঘুরে ফিরে এরাই তাবলীগের বিরুদ্ধে লেখে, ঘুরে ফিরে এরাই যিনি চরমনাই কওমির বিরুদ্ধে লেখে, হাটাদারির বিরুদ্ধে লেখে। খুঁজে দেখবেন এরা সব ওই দলের সদস্য। এরা ইসলাম ইসলাম করে কেন? দেশে ইসলাম কায়েমের জন্য নয়, ক্ষমতার চেয়ার দখল করার জন্য। একটু রাজনীতি করলাম না? রাজনীতি করলাম, এটা রাজনীতি না। আমাদের গোষ্ঠী শুদ্ধ আগুন জ্বালায় দিতেছে, খবর নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আবারও বলছি, তায়াম্মুম তখন করব যদি পানি না হয়। কওমিতে যদি বক্তার টান পড়ে তখন বেদাতি বক্তা আনো, সেটা ভিন্ন কথা। কওমিতে বক্তার টান পড়ছে, কওমি মাদ্রাসায় মুফাসসির টান পড়েনি। যে আজকে খুরশিদ আলম কাসিমি সাহেব দামাত বারাকাতুহু, এ সমস্ত উলামায়ে কেরামের বয়ান শুনতে হলো, বুঝতে হলো, কিছু জ্ঞান নিয়ে বসতে হবে। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, ধরে রাখার দায়িত্ব আমাদের। নিয়ামত কে দিয়েছেন? ধরে রাখার দায়িত্ব কার? আমাদের। আমরা কিভাবে দায়িত্ব ধরে রাখবো? একমাত্র মাধ্যম হলো আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা। আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে দুই কাজে, কোরআন তেলাওয়াত আর নামাজ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আর জোরে বলেন মুসা নবী একদিন আল্লাহকে কয়, আল্লাহ এই ফেরাউন আমার তো কম জ্বালান জ্বালায় নাই, তুমি কি তামাশা চাও? তুমি পারো না এর মেরে ফেল? এই ফেরাউনের মারতে কি একটা ঠাড়ার বেশি লাগবে? আল্লাহ জবাব দেয়, ও মুসা, এই ফেরাউনের কে বানিয়েছে? বলে আল্লাহ আপনি। খানা দেয় কে? আপনি। বাতাসটা আপনার। আল্লাহ বলে, ও মুসা, যেই ফেরাউন আমি আল্লাহর দেওয়া সব খাইয়া আমি আল্লাহকে গালি দেব, সেই ফেরাউন তুমি মুসার বিরুদ্ধে গালি দেওয়া কোনো ব্যাপার না। কথা ঠিক না? তো যেই মুনাফিক ইসলামের ব্যানার বানাইয়া চরমনের বিরুদ্ধে, উজামির বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে, হাটাদারির বিরুদ্ধে সারাটা বছর লেখালেখি করে, এই মুনাফিকেরা আমি হাফিজুর রহমানের বিরুদ্ধে লেখা কোনো ব্যাপার না। পাগলে কিনা খায়? পাগল ছাগলের কথায় কান দেওয়া ভালো মানুষের কাজ নয়। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন ভাইরা আমার, এই যে মাদ্রাসা আপনাদের কলিজা, আপনাদের প্রাণ, আজকে সব আছে, কিন্তু ফুলবাগানের যিনি রক্ষক তিনি আসবেন। আমরা তাদের জন্য জিয়ারত দিব, দোয়া দিব, আর তাদের রেখে যাওয়া আমানত আমরা রক্ষণাবেক্ষণ করব। সময় প্রয়োজন হলে সময় দিয়ে, অর্থের প্রয়োজন হলে অর্থ দিয়ে, সন্তানের প্রয়োজন হলে সন্তান দিয়ে। রাজি আছি না ইনশাআল্লাহ? এতক্ষণ আপনারা বয়ান শুনলেন, কালকে আজকে বড় 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 উলামায়ে হযরতদের সব বয়ানের মূল আল্লাহর কাছে একটু দোয়া করা। একজনের আমিন কবুল হয়ে যাবে তো আল্লাহ সবাইকে মাফ করে দেবে। অতএব কি আমরা দোয়া করে যাব না তার আগেই যাবেন? আল্লাহ সবাইকে কবুল করো। আমরা দোয়ার আগে একটা আমল করব। কয়টা আমল? একটা। আল্লাহ পুরস্কার দিবেন চারটে। কয়টা পুরস্কার দিবেন?
পুরস্কার চারটা, যার লাগবে তারা শুধু আমলটা করবেন, যাদের লাগবে না তারা করবেন না। 1 নাম্বার পুরস্কার হায়াত বেড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার কামাই রুজিতে বরকত হবে। 3 নাম্বার পুরস্কার ফিরিস্তা দিয়ে আল্লাহ মুসিবত থেকে হেফাজত করবেন। 4 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরওয়ালাদেরকে জান্নাত দিবেন। এই 4টা পুরস্কার লাগবে ইনশাআল্লাহ। লাগলে আমলটা হলো আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা, সাধ্যমতো 1 টাকা পারি আর 10 টাকা পারি আর 1000 পারি। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে বিসমিল্লাহ বলে এখনই পকেটে হাত দিবেন। আমার ভাইয়েরা যাবে আপনাদের কাছে এখনই। আল্লাহকে খুশি করার জন্য কম বেশি যা পারি পকেটে হাত দিয়ে বের করি। যারা দায়িত্বশীল ব্যাগ রুমালের ভেতরে প্রবেশ করুন। সবাই আমরা আশা করি কেউ খালি ফিরাবো না। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। এই দানের বরকতে 4টা পুরস্কার দান করেন। ছাত্র ভাইয়েরা দ্রুত নেমে যায়। মাঝখান থেকে কেউ থাকলে একটু উঠে সহযোগিতা করি। পরিচিত যারা আছি মাঝখান থেকে উঠে একটু সহযোগিতা করেন। সবাই নামেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারাও দিবেন। একটু আমরা কেউ না ওঠে সহযোগিতা করবো। আপনার না ওঠার এটা একটা সহযোগিতা। আপনি বসে থাকা এটা একটা সহযোগিতা। আপনি একটু বসুন, কষ্ট করে 2 মিনিট বসুন, 2 মিনিট। আপনি একটু 2 মিনিট বসেন। এবারে যারা উঠেছেন